বাংলাদেশের এখন পরিস্থিতিটা হচ্ছে কি, আমরা জানি যে ভাসুরের নাম নাকি মুখে নেওয়া যায় না। আর খুনি হাসিনার সময় উনি শুধু বলতো উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, গণতন্ত্রের কথা ভোটের কথাও মুখে নেওয়া যাইতো না। আর আজকে এই সরকারের সময় এই আপনার নির্বাচনের কথা বললেই বিভিন্ন রকমের সমস্যা। আমরা অবাক হই যে আমরা জানি যে বিদেশের সাথে যদি কোনো আপনার সার্বভৌমত্ব হরণ হতে পারে এমন কোনো চুক্তিপত্র যদি আমরা করতে চাই তাহলে জনগণকে লাগবে অথবা জনগণের প্রতিনিধি রাজনৈতিক দলগুলোকে লাগবে। সেইটা কোনো কিছু না করেই এখন আমাদের মানবিক করিডোর দিতে চায়। তার চাইতেও বড় কথা, দীর্ঘ 12-14 বছর আগে একটা নাটক দেখতাম, বহুবিধি নাটক। সকালে এক কথা বলে ওই কথা ঠিক থাকবে না, বিকেলে আরেক কথা। আমাদের এই স্বনামধন্য বিশ্ববরণ্য নোবেল বিজয়ী আমাদের কাছেও গ্রহণযোগ্য যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু আমাদেরকে বলেছিল যে এই আপনার এপ্রিল মাসের মধ্যে রোহিঙ্গা প্রায় 2 লাখ চলে যাবে। সেখানে এখন দেখতেছি যে গোপনীয়ভাবে প্রায় 1 লাখ রোহিঙ্গা আমাদের বাংলাদেশে ঢুকেছে, আরও নাকি ঢুকবে। তাহলে আমাদের কথাটা কি, উনি কি বলল আর কি হলো? এই জন্য আমার গতকালকে একটা ভাইরাল একটা ভিডিও আপনারা দেখছেন কিনা আমি জানি না, সেইটা হচ্ছে যে একটা চোরকে জনগণ ধরে হালকা পাতলা মাইক দিচ্ছে, পুলিশকে খবর দিচ্ছে, এক দারোগা গিয়ে হ্যান্ডকাপ দিয়ে ধরে নিয়ে আসছে। থানায় আনার পরে দারোগা বলে যে বেটা তুই চুরি করতে গেলি কেন? কয় স্যার আমার কিছু কথা শুনেন। কয় কি? কয় স্যার আমাকে একটা চোরের একটা লাইসেন্স দেন। এখন কয় চোরের লাইসেন্স দিয়ে করবি কি? কয় আমি লাইসেন্স থাকলে চুরি করবো, কেউ আমার ধরবে না, বলবো আমার লাইসেন্স আছে, কেউ মারবেও না, আমার লাইসেন্স আছে। এরপর কথা এটা দিবে কেরা? ওই ওসি স্যাররে বললে টইলে যদি একটু দিতে পারেন। এখন আপনার হচ্ছে কি, আমি অবাক হই যে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এখন কথা বললে সামাজিক মাধ্যমে 1-2 হাজার লোক কমেন্টস করে যে বিএনপি বললেই বলে যে নির্বাচন চায়, খাই পার্টি, এইটা পার্টি ওইটা পার্টি। আরে ভাই, গতকালকে জামাতের আমির স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে জানুয়ারি মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, যতটুকু সংস্কার, কারণ পরবর্তীতে বৃষ্টি, আপনার জানুয়ারির মধ্যে এনাফ সময়। কিন্তু তাদেরকে নিয়ে বলে না, আমরা বিএনপি বললেই এই কথাটা বলে। এখন আরও দেখি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কি বলল, একদিন আসিফ মাহমুদের একটা বই উদ্বোধনে বলল যে তোমাদের আরও 5-10 বছর থাকতে হবে। আবার স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলল যে মানে দশায় না কি যিনি কয় 10-এ ওনাদেরকে আরও 5 বছর চায়, মানে জনগণ, আমরা গ্রামে বলি 10-আয় চায়। এখন এরপর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আল জাজিরা এবং আরও আন্তর্জাতিক কিছু সাক্ষাৎকার দিল। সেই সাক্ষাৎকারে বলল আশা রাখি জুলাইতে নির্বাচন হবে। কেন বাবা আপনি আশা রাখবেন? আমরা বলি আপনি 100 বছর পর নির্বাচন দেন, একটা রোড ম্যাপ দেন, কবে নির্বাচন, কবে তফসিল। কিন্তু আবার পাশাপাশি উনি বলে জনগণ তো আমাদের 5 বছর দেখতে চায়। তাইলে বিষয়টা কি এরকম হয় না যে চুরি করার লাইসেন্স চাই, মানে আমাকে থাকতে দেন নাই, আমি থাকতে চাই, আরও দীর্ঘদিন থাকতে চাই, 10 বছর 20 বছর 30 বছর থাকতে চাই, আমি যতদিন বাঁচবো ততদিন থাকতে চাই। কেন বাবা? আপনি তো বিশ্ববরণ্য একজন ব্যক্তি, নোবেল বিজয়ী, বাংলাদেশের লোকেরা আপনার উপর আস্থা আছে। আমরা দেখেছি স্বৈরাচার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন আমরা করেছিলাম, তখন 9.5 বছর পর সেই এরশাদও এরকম পদত্যাগ করেছিল। তখন কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন সাহেব এসে মাত্র 3 মাসের মধ্যে সারা বাংলাদেশ নিরপেক্ষ করে নীরব করে আন্তর্জাতিক মানের বাংলাদেশের সেরা একটা নির্বাচন দিয়েছিল। কি দিয়েছিল কিনা বলেন আপনারা? দিয়েছিল। তাহলে আপনি নিজেই তো ধরা খাচ্ছেন। কীরকম? আপনি প্রথম রাজনৈতিক দলগুলো থেকে মাত্র 15 দিনের মধ্যে সংস্কারের সব নিলেন। এরপর আপনারা বলেন তারা একটা সংস্কার কমিশন করি 1 মাস সময় লাগবে, সেখানে 2 মাসের মধ্যে সংস্কার কমিশনও সব জমা দিল। এরপর আপনার উপদেষ্টা রেজওয়ানা বন্যা, ডক্টর আসিফ নজরুল সহ অনেকেই বলছে যে 7 থেকে 15 দিনের মধ্যে রাজনৈতিক দলের সাথে আলাপ হয়ে একটা প্রজ্ঞাপন জারি করব। তারপর তাতে আপনার কয় মাস লাগে? তাহলে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস লাগুক। এখন আপনি সংস্কারের নামে তো কোনো সংস্কার দেখতেছি না। সংস্কার দেখতেছি একজন উপদেষ্টার এপিএস 311 কোটি টাকা লুটপাট করছে মাত্র 6 মাসে। এখন খুনি হাসিনা যদি বলে আমার পিয়ন 16 বছরে 400 কোটি টাকা, আর এই উপদেষ্টার একজনে 6 মাসে করছে 311 কোটি টাকা, চোর কি আমি বড় না ওই বড়? কি বলবেন? এই খুনি হাসিনাও তো পার পাই যাবে চুক্তিতে। আবার একজনের বাবা লাইসেন্স করে, ঠিকাদারি করবে, প্রধান অতিথি হয়, এবং সারা বাংলাদেশে সাংবাদিক ইলিয়াস
এবং অনেকেই বলতেছে তাদের লোকজন বসে বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য করতেছে, চাকরি করতেছে, বদলি বাণিজ্য করতেছে, প্রমোশন দিচ্ছে এবং এরকম করতেছে। এই কি আমাদের সংস্কার? এইটা তো আমরা চাই নাই। আমাদের বাংলাদেশের মানুষ সংস্কার চেয়েছিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে, মানুষ তার বাক স্বাধীনতা হাঁটবে, আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করবে, সুশাসন সুনীতি থাকবে, নির্বাচন যাতে আবার খুনি হাসিনার মতো আর কোনো সময় কোনো নির্বাচন এরকম না হয়, ক্ষতিকর না হয়। নির্বাচন মানুষের ভোট, যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দিবে, এবং এই কোর্ট সেই কোর্ট শেখ হাসিনার পেডিকোট যাতে না হয়। আপনি সেই সংস্কারগুলো না করে আপনি একটা দল করতেছেন, একটা দলের পৃষ্ঠপোষকতা করতেছেন, এইটা আপনাদের মানুষকে ক্ষমতায় রাখতে চায়। তাহলে কি হলো? আপনি কাজী সাহেবের দায়িত্ব হইলে বিয়ে পড়ানো, এখন কাজী সাহেব যদি ওই মেয়েকে দেখে নিজেই বিয়ে করতে চায়, এটা কোনো যুক্তির কথা হবে? চোরের লাইসেন্স চান আপনি? কারণ চোর কত সুন্দর বলে। আমার কাছে ভিডিওটা আছে, আপনাকে শেষে এখন দেখাই দেবো। এখন এই জন্য আমরা মনে করি যে করিডোর, আপনি বলেছিলেন যে আমাদের দেশ থেকে লোক, করিডোরের নামে মার্কিনদের ঘাঁটি, আসলে এই দেশের জন্য কতটা কল্যাণ? আমাদের সার্বভৌমত্ব ক্ষতি হবে। এই ধরনের কোনো চুক্তি অনির্বাচিত সরকার বা জনগণের সরকার ছাড়া দিতে পারে না। জনগণ দিবে, জনগণ আবার জনগণের নির্বাচিত সরকার দিয়ে দিবে। তাই আমরা এই করিডোরকে কোনোভাবে, আপনি এখানেই ফুল স্টপ দেন, এত ভালো না, আপনি এটা থেকে থেমে যান। এবং আরেকটা দুঃখজনক ব্যাপার, বাংলাদেশের 93% মুসলমান, সেই মুসলিম কান্ট্রিতে আরেকটা সংস্কার করতেছে, মানে পতিতাদেরকে আপনার শ্রমজীবী বানাবেন। এই যে বিভিন্ন কথাবার্তা, আপনি এই মুসলিম কান্ট্রিতে এগুলো খায় না। আপনি তো বাবা ছিলেন আমেরিকাতে, ওই ওয়েস্টার্ন কান্ট্রিতে যাইয়া আপনি এইখান থেকে একটা নির্বাচন দিয়ে নির্বাচনের শেষে ওই দেশে ফিরে ওই দেশে বলেন যে এরকম একটা কমিশন দরকার। বিতর্কিত করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে অনেকে এইভাবে করছে, এটা কতটা সত্য? না, উনি যদি কমিশন না গঠন করে তাহলে তো এটা সঠিক হবে না। তাই স্পষ্টভাবে বলবো যে বাংলাদেশের মাটিতে 93% মুসলমান, অনেকে নামাজ কম পড়ুক বেশি পড়ুক, প্রত্যেকটা মানুষ ইসলামকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় পায়, জান্নাতকে বিশ্বাস করে। তাই এই বাংলাদেশে এই নারী কমিশনের পতিতামানি বেশ্যাদেরকে আপনি প্রতিষ্ঠিত করবেন, তাদের স্বীকৃতি দেবেন, তাদেরকে অবাধে সব জায়গায়, সে তো 2 দিন পর নির্বাচনও করতে চাবে, সে এমপিও হবে, লেখা থাকবে অমুক বেশ্যা। এইটাকে আপনারা করবেন না প্লিজ। তাদেরকে আমি বলি না, তারাও মানুষ, তাদেরকে পুনর্বাসন করুন, তাদেরকে আপনি কর্মক্ষেত্রে আনেন, কাজে আনেন, আইনা তাদেরকে সুযোগ সুবিধা দেন, আপনারা দিয়ে তাদেরকে পুনর্বাসন করুন। এটাও অত্যন্ত দুঃখজনক, এই বাংলার মাটিতে এটা হবে না। ধন্যবাদ। গতকালকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে, টিএসসিতে একটা নারীকে কেন্দ্র করে কার্টুন বানিয়ে তাকে জোতা নিক্ষেপ করেছে এবং শাড়ি খুলে ফেলেছে। এইটা আপনি কিভাবে দেখতেছেন? অবশ্যই আমরা, নারী হচ্ছে মা, নারী হচ্ছে কন্যা, নারী হচ্ছে বোন, নারী হচ্ছে আমার স্ত্রী, নারী হচ্ছে সম্মানীয় মায়ের জাত। তাই কোনো নারীকে নিয়ে যদি এই ধরনের কোনো কিছু করে থাকে, সেটা আমি কখনো ছাপড় দেব না, আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তবে এই নারী যদি এমন কোনো কাজ করে থাকে, তার মাধ্যমে বাংলাদেশের সমাজের এবং রাষ্ট্রের এমন কোনো কিছু ক্ষতি হয়, যেটা সামাজিক ক্ষতি, যেটা নৈতিক ক্ষতি, যেটা যুব সম্প্রদায়ের ক্ষতি, এরকম যদি হয়, সেইটা যদি আবার তার বিরুদ্ধে প্রতিবাদ করে থাকে, সেক্ষেত্রে আমার কোনো কথা নেই, সেটাও আবার যথার্থ। ধন্যবাদ।